5 কোটি জনগণ ভোট দিয়ে আপনার নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। 5 কোটির কাছে 3 কোটি পরাজিত, আপনার নোট অফ ডিসেন্ট গণভোটে টেকেনি। 11 দলীয় ঐক্যের গণমিছিল সফল করার আহ্বান। রাজধানী ঢাকা বাদে দেশের সকল মহানগরীতে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি শান্তিপূর্ণ ও সর্বান্তকভাবে সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, রাজধানী ঢাকা বাদে দেশের সকল মহানগরীতে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে পূর্ব ঘোষিত গণমিছিল অনুষ্ঠিত হবে। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জনজীবনে বিরাজমান নানামুখী সমস্যার সমাধানের দাবিতে এই গণমিছিল আহ্বান করা হয়েছে। তিনি আরও বলেন, দেশ আজ এক গভীর সংকটকাল অতিক্রম করছে। দেশের নাগরিকগণ অনেক প্রত্যাশা নিয়ে গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করেছে। সুতরাং এই গণভোটের রায় বাস্তবায়ন করা সরকারের প্রধান দায়িত্ব। এই আন্দোলন কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে। আমরা বিশ্বাস করি, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা কাটিয়ে ওঠা সম্ভব। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল স্তরের জনশক্তি, 11 দলীয় ঐক্যের নেতাকর্মী এবং সর্বস্তরের দেশপ্রেমিক জনতাকে গণমিছিল কর্মসূচি শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে সফল করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসুন দলমত নির্বিশেষে রাজপথে নেমে এসে জনগণের দাবি আদায়ে সোচ্চার হই। পরিশেষে তিনি মহান আল্লাহর কাছে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি পালনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। প্রিয় দর্শক, মিয়া গোলাম পরোয়ারের এমন প্রশ্নের জবাবে সাধারণ জনগণ কি বলছেন, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এস.কে. মেহতা নামের একজন ব্যক্তি লিখেছেন, গণভোটের রায় বাস্তবায়নের মিছিল না করলে বিরোধী দলকে আর কেউ ভোট দিবে না। এদিকে আরিফুর রহমান নামে আরেকজন লিখেছেন, 11 দলীয় তার ছিঁড়ে গেছে, তাই জোড়া লাগাতে হবে, সাথে আছি। এদিকে এম চৌধুরী লিখেছেন, বিগত 2 মাসে বিদ্যুৎ নাই দিনে রাতে, গ্যাসের দাম, তেলের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, বাসা ভাড়া, যাতায়াত ভাড়া সবই আকাশ ছোঁয়া। দোকানপাট 7টার আগেই বন্ধ, হকার উচ্ছেদ, তেলের অভাবে সেচে পানি দিতে পারছেন না কৃষক, বেসরকারি চাকরি হারিয়েছেন লাখ লাখ মানুষ, কলকারখানা দিনের অর্ধেক সময় বন্ধ থাকার কারণে। তবে দুর্নীতি, চাঁদাবাজি, সরকারি অফিসের অনিয়ম, সরকারি সম্পদের দখল, ফুটপাত দখল আলহামদুলিল্লাহ ঠিকই চলছে। তাই এভাবে চলতে থাকলে জনগণের স্লোগান হবে, কৃষক শ্রমিক জনতা গড়ে তোলো একতা, দিল্লি যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, গোলামের ঠিকানা সোনার বাংলায় হবে না, চেতনার সব ডিলার চোর চামার বাটপার, দিল্লির চেতনা বাংলাদেশে চলবে না, রক্ত লাগলে রক্ত নে, গোলামি সারিয়া দে। রাজনীতিবিদ আর আমলা দিল্লির কামলা, আমরা সবাই হারি হব, সত্যের জন্য মরে যাব, আমরা সবাই আবু সাইদ হব, বুলেটে বুক পেতে দিব, আমরা সবাই আবরার ফাহাদ হব, দেশের জন্য লড়ে যাব, আমরা সবাই ফেলানি হব, মানচিত্রের প্রশ্নে কাঁটাতারে ঝুলে রব, আমরা সবাই ন্যায় হব, অন্যায়ের বিপক্ষে যুগে যুগে লড়ে যাব। দিল্লির চেতনা তারুণ্য মানে না, নির্বাচন কমিশন দিল্লির মিশন, প্রশাসনিক কমিশন দিল্লির ভীষণ, জনতার হাতে উঠলে বাস পাল্টে যাবে ইতিহাস। এমনই একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এম চৌধুরী। এমডি কিরণ নামের আরেকজন লিখেছেন, ইনশাল্লাহ সফল হোক, দোয়া রইল। সমাবেশ সফল হোক ইনশাল্লাহ বলে লিখেছেন মাইনুল ইসলাম। প্রিয় দর্শক, গোলাম পরোয়ারের এই পোস্টটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।